ওকে, আমাদের আজকের ক্লাস শুরু হলো এখান থেকেই। এখন আমরা কয়জন আছি আজকে? 6 জন। 6 জন আমরা কি কি ইউজার নেম সেট করছি এগুলো আমি একটু জানতে চাচ্ছি সবার কাছে। আচ্ছা, ওটা উপস্থিতি পরে হচ্ছে। সে এক এক করে ইউজার নেম বলেন, প্রথম থেকে আপনি থেকে শুরু করেন। দেখেন দেখেন, মনে হলে তো হবে না। আপনি একজন মানে ডিজিটাল মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার, এবং আপনি একজন প্রফেশনাল মার্কেটার। আপনার তো মনে রাখতে হবে। পোস্ট ভিডিও মানে এরকম কিনা দেখেন, ওদিকে খেয়াল করেন। এই তো পোস্ট ভিডিও এরকম এরকম এই স্পেস দিয়ে তো ইউজার নেম সেট করা যায় না, তাহলে ও সেটা বল, ওইটাকে বলে হচ্ছে আন্ডারস্কোর, মানে নিচে আর কি। হ্যাঁ, আন্ডারস্কোর। এগুলো শিখতে হবে আর কি, বলা শিখতে হবে। হ্যাঁ, লাগবে এগুলো। আচ্ছা হলো, তারপরের জন নাসিম বাবু। কালকের বিষয় না, এটা হচ্ছে আরো অন্তত 5-6 দিন আগের কথা। আচ্ছা যাই হোক, ওটা সমস্যা না। ইউজার নেমটা দেখতে যাচ্ছি, ইউজার নেমটা বলেন। আর যাদের হয়নি তাদের কিন্তু মানে এইটা নিয়ে আমি আর ক্লাস এক্সট্রা করতে চাচ্ছি না। অলরেডি 2-3টা ক্লাস হয়েছে। যাদের না মানে হয়নি তারা কিন্তু নিজের দায়িত্ব এটা করে নেবেন। এটা ইউজার নেমটা motivation underscore for dot মানে full stop for student আচ্ছা, তারপরের জন আপনি। তাহলে একটা ইউজার নেমেই যদি এতদিন সময় লাগে, আপনার একজন ক্লায়েন্ট হয়তো আপনাকে সময় দেবে 3 ঘন্টা, আপনি সেটা কীভাবে করবেন? আচ্ছা ওকে, হলে ভালো। আপনি মোটিভেশনাল আন্ডারস্কোর এন বুঝি না এর। আচ্ছা কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্য ভালো আছে ওটা। আপনার এই জন্য না, এখন আমাদের মিলিয়নে গেলে ওইগুলো আমরা সহজে র্যাঙ্কিং করতে পারবো না, এটা হচ্ছে আসল কথা। আমাদের নিতে হবে 10,000 থেকে 1 লাখের মধ্যে যে সার্চ রেজাল্টগুলো আসে এগুলো নিয়ে আমরা আগালে পরবর্তীতে আমাদের যখন আমরা পোস্ট করতে থাকবো, কিছু ফলোয়ার হবে, তখন অটোমেটিক আমাদের প্রোফাইলটা এমনি গ্রো হয়ে যাবে। তখন মানুষ সার্চ দিলে দেখা যায় এমন অনেক ট্যাগ আছে যেগুলো 1 মিলিয়ন সার্চ, সেগুলোর সার্চ দিলে মানুষ আমাদের পাবে। ঠিক আছে, এবং এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে 6 জনের মধ্যে মাত্র 3 জনকে পাইলাম। ওকে, আচ্ছা হ্যাঁ, তা নেওয়া যায়। আচ্ছা, পাশে আমরা নামগুলো একটু লিখি তাহলে ভালো হবে। আপনি প্রথম থেকে নাম সাইফুল ইসলাম। আচ্ছা, এটাকার মোটিভেশন ফর স্টুডেন্ট। আচ্ছা রাসেল, রাসেল। আচ্ছা ওকে, আর এটা তো হচ্ছে আচ্ছা আপনার নাম মহিফুল ইসলাম। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা দিছে থাক। ওই হ্যাঁ, নিজের নাম দিছে, সাতমান্নি নাম ছিল না? দিছি, ওইটা আমি কী বলবো, দেখ সমস্যা নেই। তো ওটা কি দিব এখানে? দেখে বলো। আচ্ছা তোমারটা না লিখি, স্টুডেন্টের মধ্যে তো ওটা থাকে। আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা কাজ ছিল, বায়ো কপি করে আনার কথা ছিল। কয়জন আনছেন? তাহলে কিভাবে হলো এটা?
আমি বলে তো দিছিলাম বায়ো আগের দিন মানে এখান থেকে 3টা ক্লাসের আগে আমি দিছিলাম বায়োটা, তারপর ওইটা আপনার পারেননি এবং এই গুগল অ্যাডস বুঝেননি বিদায় গুগল অ্যাডসের উপর আবার 2টা ক্লাস করে গুগল অ্যাডস মানে ইউজার নেম সিলেকশন এবং বায়ো 2টা একসাথে দিয়েছিলাম কাজ। রিসার্চ না হলে তো সমস্যা। এখন আপনারা রিসার্চ করলেন না, এখন শেষে আপনারা হয়তো বলতে পারেন যে না এখান থেকে আমি ভালো কিছু শিখতে পারিনি, তাহলে তো হলো না। কথা হচ্ছে যে ক্লাস করে অ্যাসাইনমেন্ট যেগুলো দিবে এইগুলো যদি আপনারা না করেন, এখন আপনারা হয়তো আসছেন যে এখানে মানে সহজে হয়তো ডলার ইনকাম হবে, আসলে কিন্তু বিষয়টা এমন না। মাকনার টাকা কিন্তু ভাই কেউ দিবে না, হ্যাঁ, কারণ টাকা কিন্তু কারো বেশি হয়নি, কাজের বিনিময়ে টাকা। এখন আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে তো কেউ টাকা দিল না। আপনার তো আর বলতেছে না যে মাঠে আপনি হচ্ছে মাটি কাটেন, তাও তো না। সহজে মানে ঘরে বসে বসে ফোন দিয়ে একটা কাজ করবেন, সেইটাই যদি না হয়, আমি যে এই যে কষ্ট করে ক্লাসগুলো করাচ্ছি আপনার যদি ভালো রেসপন্স না পাই ভাই, তাহলে আমার নিজেরও খারাপ লাগবে। হ্যাঁ, বায়োটা আমি কি বলছিলাম যে হচ্ছে প্রোফাইলে যাইতে হবে, ওটা আমি তো নিজের মতো করে লিখে আনতে বলিনি ভাই। আমি বলছি 10টা প্রোফাইলে আমরা যাব, গিয়ে সেখান থেকে আমরা ইউজার নেমটা দেখে দেখে লিখে আমরা নিয়ে আসবো। ইনস্টাগ্রাম কি হয় এই যে আমি মোটিভেশন এখানে লিখে সার্চ করলাম, করার পরে যে প্রোফাইল আসে আমি এখান থেকে একটা একটা করে, এগুলো তো আপনাদের প্রোফাইল। এই যে এটা কোন ব্রাউজার থেকে হয়েছে? কুফিন থেকে, মানে নিউ অ্যাকাউন্ট আবার? তো ওল্ড অ্যাকাউন্ট হলে আসবে কেন? ওল্ড অ্যাকাউন্ট হলে তো সরাসরি লগ ইন হবে। দেখেন আমি এই যে 3টা প্রোফাইল ওপেন করলাম, এখানে তো বায়ো লেখা আছে তাই না? এই এতটুকু করে আপনারা লিখে নিয়ে আসবেন, অথবা স্ক্রিনশট নিয়েও তো পরবর্তীতে এটা লেখা যায়। এটা তো খুব কঠিন কিছু না। হ্যাঁ, আমি বলছিলাম এই যে দেখেন আমাদের লেসন যদি দেখেন এখানে আছে যে ওয়েবসাইট এবং বায়ো। তো ওয়েবসাইটের কাজটা একটা এ দিয়ে দেখাইছি, তারপরে বায়োর কাজটা আমি আগেই দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য ওটা বলছিলাম যে আপনারা এরকম 10টা প্রোফাইল ওপেন করবেন একের পর এক করে, সেখান থেকে এই বায়োটুকু কপি করে নিয়ে আসবেন। কেননা এইগুলো কপি করে না নিয়ে আসতে পারলে আমাদের এই বায়োর ক্লাসটা আমরা দেখতে পাচ্ছি না। এইগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমরা নিজেদের বায়োটা লিখব, এই জন্য হচ্ছে এটা কপি করে নিয়ে আসতে বলা হয়েছে সবাইকে। তাহলে কাজ কিন্তু আরও বেশি থাকলো। হ্যাঁ, মানে ইউজার নেম যারা করতে পারেন তারা তো করবেন, এবং বায়োটা কিন্তু নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনি লিখলে ভালো, ওটা হচ্ছে আচ্ছা লেখা থাকলে ভালো, ওটা হচ্ছে আপনি কপি করে ওই গ্রুপে একটু দিয়ে দিবেন। তবে যারা গ্রুপে দিবে ওদের থেকে কিন্তু কেউ কপি করা যাবে না, ওইটা দেখে যারা কিন্তু কপি করে দিবেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে লেখা আছে ওখান থেকে হয়তো চার দিয়ে কপি হবে না, ওইটা আপনি ওটা কপি হবে না, ওটা হচ্ছে দেখে দেখে লিখতে হবে আপনাকে নোটপ্যাডে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই লিঙ্ক ট্রিটা আমরা মনে হয় দেখছিলাম, আজকে হচ্ছে আরেকটা দেখবে যে রিব্রান্ডলি যেটা আছে লিঙ্ক ট্রির যে ক্লাস দেখাছিলাম, কার কোনো সমস্যা আছে কি? লিঙ্ক ট্রি এত স্লো। আচ্ছা, আমরা ওগুলো পরে দেখি, ক্লাসের দিকে দেখি। এটা লিঙ্কটিতে কোনো সমস্যা আছে কিনা কারো বুঝতে? এটাতে আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যাকাউন্ট খোলা এবং কিছু লিঙ্ক অ্যাড করা দেখছিলাম এখানে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে
কি আছে লেসনে রিব্র্যান্ডিং। আচ্ছা, এটা দেখি। আমরা প্রথমে google.com-এ যাইতে পারি। গুগলে যাওয়ার পর লিখলাম রিব্র্যান্ডলি, এটা লেখার পরে সার্চ দিব। আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে উপরে এটা লিখে আমরা গুগলে সার্চ দিই সবাই। হ্যাঁ, Rebranding. ফোনের যে গুগল আছে ওটা থেকে না করে ক্রোম থেকে করলে আরো ভালো হবে। ক্রোম থেকে ভালো হবে। Rebranding. হ্যাঁ, এটা লেখার পর ওয়েবসাইটটা আসবে এরকম। এই ওয়েবসাইটটা ক্লিক করতে হবে। কিসের? মনে নাই? তাহলে আপনার ওই ফরগেট দিতে হবে, এছাড়া অপশন নেই। ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। ওটা আমি আচ্ছা ফোনে থাক, আপাতত থাকতে থাকুক, ক্লাসের পরে এটা দেখতেছি। আপনি আপাতত ফোন দিয়ে কাজটা করেন। আমরা এটাতে আসছি কিনা সবাই, rebrandly.com গুগল থেকে সার্চ করার পর এখানে আসলাম, এরকম সবাই দেখতে পাচ্ছি। এখানেও কাজটা কিন্তু সেম ওই যে লিঙ্কট্রির মতো। তো এখানে আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করলাম, নতুন অ্যাকাউন্ট করব আমরা। Sign up for free. না, rebrandly.com নামে একটা, তুমি এখানে সরাসরি না হয় .com লিখে দাও। .com লিখে দাও। আপনার কি সামনে থেকে দেখতে সমস্যা হচ্ছে? হলে একটু পিছিয়ে বসতে পারেন, মানে হ্যাঁ এই ওয়েবসাইটটা একটু সবাই একসাথে স্যার দেখছি তো। হ্যাঁ অনেক সুন্দর তাহলে আপনাদের আমাদের হ্যাঁ ঠিক আছে। কোথায়? দেখেন 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 কি আসছে। ওটা আমি রিসেন্ট চলে আসছে। এই কই বলো না স্যার। আইটা ট্যাব ওখানে গেছে। আচ্ছা এই আসতে এখানে রাখো। হ্যাঁ, সবাই সাইন আপে ক্লিক করলাম আমরা। ওখান থেকে সাইন আপ আছে না, কোনটা? এটা তো বলা যায় না কতক্ষণ লাগবে। এখান থেকে সাইন আপে ক্লিক করার পরে এই যে এটা একটু লোড হয়। আর ল্যাপটপের পেজটা অনেক বড় আসে, তো এর জন্য ল্যাপটপে আরো বেশি লোড হয়। দেরি হয়। মানে ওদের বেশি তথ্য কি বল লোডিং আছে এটা তো হতে পারে। এই যে আমরা এই পর্যন্ত চলে আসছি। আমরা চাইলে এখান থেকে গুগলে চাপ দিয়ে গুগল লগ ইন করতে পারি, অথবা এখানে সরাসরি আমাদের নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। না, এগুলোর থেকে সবচেয়ে ভালো হবে আমরা এখানে ইউজার নেম, মানে এই যে কোম্পানির নেম, তারপর হচ্ছে ইমেল, এগুলো দিয়ে খুললে। কিন্তু আমাদের তো কোম্পানি নেই। কোম্পানি নেই, এখানে লেখা আছে ইউর নেম আর কোম্পানি নেম। ও কোম্পানি নেই, আপনার নামও তো নেই নাকি? নাম তো আছে। ওটা তো হচ্ছে আগের দিন লিঙ্কট্রি দেখাইছিলাম, লিঙ্কট্রি না, আজকে আমরা আরেকটা করতেছি। এই যে রিব্র্যান্ডলি। তবে আমরা যদি মনে করেন গুগলে যাই, হ্যাঁ, সমস্যা না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ওখান থেকে গুগল থেকে লিঙ্কটা কপি করতে সমস্যা হবে। এখান থেকে যেমন আমরা লিঙ্ক কপি করে দিতে পারবো ওপর থেকে, ওখান থেকে ওরকম সুযোগ নেই গুগলে। গুগল থেকে আবার সাইন আপ করা ইজি প্রসেস আপ। না, আমি গুগল থেকে লগ ইন মানে সাইন আপ করবো না অত। আচ্ছা সাইন আপ করলে আমার জিমেইলের যে নাম থাকবে সেইটা এখানে নাম হয়ে যাবে। এখন সেটা করলে তো আমার হবে না। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ইওর নেম আর কোম্পানি নেম, এটা আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের যে নাম দিছি আমরা সেই নামেই খুলবো এটা, ঠিক আছে? ইনস্টাগ্রামের যে নাম দিছি সেই নামটা এখানে দিব আমরা সবাই। হ্যাঁ, মোটিভেশন ইনস্টাগ্রামের নামটা অ্যাডভান্স আইটি আমি দিলাম। ইমেইল, এখানে ইমেল দিয়ে নিব আমরা, যেটা দিয়ে আর কি অ্যাকাউন্ট করছি ইনস্টাগ্রাম। পাসওয়ার্ড একটা দিয়ে নিচ্ছি আমি। ইউজার নেম না, হচ্ছে আমরা প্রোফাইলের যে নামটা দিছি, ইউজার নেম ছাড়াও তো একটা নাম ছিল, ওই নামটা দিব আমরা।
মোটিভেশনাল লাভটা দিতে পারি ভালো হয় দেওয়া যাবে। এখন কথা হচ্ছে সবচেয়ে ভালো হয় যে গুগল অ্যাডস থেকে আমরা যেটা পাবো ওইটা সরাসরি নিয়ে যদি এখানে দেওয়া সম্ভব হয় সেটা সবচেয়ে ভালো হবে, কেন ডিরেক্ট ওইটা মানুষ সার্চ করে ওইটা লিখে ওইটা সার্চ রেজাল্টটা আসার সম্ভাবনা বেশি আপনার। কিন্তু আপনি মোটিভেশনাল দিলেন তারপরে আপনি অন্য কিছু দিলে সেটার অতটা র্যাঙ্কিং পাবে না, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, আমরা এই ফর্মটা পূরণ করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি কত ভাই এটা ভাই না তো এর মাঝখানে মোটিভেশন ফর স্টুডেন্ট না কাজ করে আমি মাঝখানে স্পেসগুলো বাদ দেন নাকি ভাই স্পেস দেব মোটিভেশন ফর স্টুডেন্ট স্পেস দেব নাকি মাঝখানে নামের সময় ঠিক আছে, এই নামে তো স্পেসগুলোই হয়, ইউজার নেমের ক্ষেত্রে স্পেস হয় না, কিন্তু নামের ক্ষেত্রে স্পেস হয়। বিজনেস ইমেল মানে জিমেল, আমরা যে জিমেল দিয়ে হচ্ছে ইনস্টাগ্রামটা খুলছি ওইটা দিব এখানে, আর তারপর একটা পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ওই যে যেটা ছিল আর কি ক্রিয়েট অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করব। অন্য পাসওয়ার্ড দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই মনে রাখা ভালো হবে। জিমেলের পাসওয়ার্ড দেওয়া যাবে, কিন্তু জিমেলের পাসওয়ার্ড দিলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কোনো কারণে যদি এই ওয়েবসাইট চায় যে আপনার জিমেলটা দেখবে তাহলে কিন্তু সে সহজে দেখতে পারতেছে যে আপনার জিমেলে কী কী আছে। তো আপনি যদি জিমেলের পাসওয়ার্ড দেন তাহলে তো আপনার জিমেলের অ্যাক্সেস ওদের কাছে চলে গেল। নোটপ্যাড আছে আমাদের, নোটপ্যাডে লিখে রাখবো, সবই একই পাসওয়ার্ড দিতে দাও। একই পাসওয়ার্ড দিলে হচ্ছে। ইম্পসিবল এটা তো একটা, আমার হচ্ছে আমার নিজের হচ্ছে 42টা জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার প্রত্যেকটার পাসওয়ার্ড আলাদা আলাদা 42টা। এখন বিজি আছেন? এই তো আমি সামনে, হ্যাঁ, 42টা আছে, হ্যাঁ, ইমেইল। এখন আমার একটা প্রশ্ন আছে ভাই আমার হ্যাঁ। জিমেইল সব একরকম হলি পাসওয়ার্ড ভিন্ন সমস্যা কোনো সমস্যা নেই, ভাই আমি 42 ধরেন না ওটা আমার একটা একটা কাজ এক একটা লাগে, হ্যাঁ, ইমেল ভেরিফিকেশন করতে তো ফোন নাম্বার লাগে ফোন নাম্বার লাগে, আপনি এতগুলো নেবেন বিভিন্নভাবে কালেক্ট করছি, আমার নিজেরটা আমার ফ্যামিলি মেম্বার অন্য অন্য দিয়ে ভেরিফাইড করে নিয়েছি। এইবার কি করব বুঝতেছি না, এটা মনে হয় নিউ জিমেল নিউ ভাবে লগইন করতেছি সুইচ টু এক্সপার্ট মোড, গুগল অ্যাডসে যদি সমস্যা হয় নিচে একবারে নিচে ছোট্ট করে সুইচ টু এক্সপার্ট মোড। আচ্ছা, গুগল অ্যাডসের ক্লাস মানে আমরা ওটা পরে দেখি, হ্যাঁ, এটা করতেছি তো এটা আসছে, হ্যাঁ, উপরন্ত আসলে হচ্ছে আমারও এরকম আসছে। আমরা হচ্ছে এখন জিমেইলে গিয়ে এটা ভেরিফাই করে নিব, এই যে এখানে লেখা আছে প্লিজ চেক ইউর ইমেইল, ইনস্টাগ্রাম দিছি ঠিক আছে। কেন মানে ওইটা দিয়ে আর নাম দেব না না পাসওয়ার্ড কি আমি দিতে পারি যে কোনো? পাসওয়ার্ড যে কোনোটা দেওয়া যাবে, না কিন্তু ভালো হয় যদি ইনস্টাগ্রাম থেকে দিয়ে করতে এটা দিয়ে এখানে ওরকম ধরাবাধা নেই, আপনি যে কোনোটা দিতে পারেন, তবে সেটা যেন মনে রাখতে পারেন আপনি। কি দিতে বল? হ্যাঁ এবারে হ্যাঁ ইমেল পাসওয়ার্ড রেডি দিলাম আপনার 8 সংখ্যা রয়েছে বুঝছো? আরে দিবেন হ্যাঁ না কি? প্লিজ চেক ইউর ইমেল সেন্ড করলাম আর বের করতে পারেন নোট এসে সাইড করা হলো বিপদ। বিপদ না আমরা যদি কি একটা লোক ডাউনলোড করছিলাম, আপনি জানেন আছেন না ভুল বাবা ওটা জিমেল ওই ভাই এখানে কি সব ফাঁকা দিতে হবে না নাম টাম হবে ওটা কি পাসওয়ার্ড? পাসওয়ার্ড পাসওয়ার্ডের যে কোনো কিছু দেওয়া যাবে, নাম দিয়ে নাম্বার দেন, তবে সর্বনিম্ন এখানে 8টা দিতে হবে, পাশে লেখা আছে, হ্যাঁ, ভাই আমার যেটা ছিল ওই পাসওয়ার্ড দিয়ে এখানে ওই দেওয়া যাবে দেওয়া যাবে। লিখে বুঝবে। তো জিমেইলে যাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। এই যে আমার কোড চলে আসলো, লিবারালি ইমেল ভেরিফিকেশন। কি হয়েছে কি সবার? হ্যাঁ হ্যাঁ, আমরা ইমেলে গিয়ে এই যে এরকম একটা ইমেল আসবে না সবার, এই যে প্রথমটার মতো রিভিলারলি সাপোর্ট নামে একটা আসবে, এখান থেকে রিভিলারলি ইমেল ভেরিফিকেশন, এটাতে ক্লিক করলে এরকম আসবে সবার। আসার পর এখান থেকে ভেরিফাই ইমেইল আমি ক্লিক করে দিলাম। এই যে থ্যাঙ্কস ফর কনফার্মিং ইউর ইমেইল চলে আসবে, এখান থেকে ইন্টার ইউর ড্যাশবোর্ড। লোডিং অ্যাপ্লিকেশন কিন্তু এটা তো ওয়েবসাইট এটা ওয়েবসাইট, কিন্তু এগুলোকে বলা হয় হচ্ছে ওয়েব অ্যাপ। ওয়েব ইমেইলের মধ্যে দিয়ে গিয়ে ভেরিফাই করব হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট না তো আসলে না। এটা মনে রাখতে বলো তাই আমার আসছে, হ্যাঁ, এ পর্যন্ত সবারই আসছে।
এখান থেকে ফার্স্ট নেম দেবো আমি ভেবে পারছেন ইমেল ভেরিফিকেশন করার পরই এরকম আসবে, তার আগে আসবে না। আপনি ইমেইলে গেছেন কই? ইমেইলে যাইতে হবে তো। এদিকে নাম দেবো, হ্যাঁ মানে নাম দেবো এখানে। কোথায় এরকম আসছে কি? একটা আচ্ছা এখানে আসার পরে হচ্ছে ইউ আর ইউজিং রিভারলি ফর বিজনেস পার্সোনাল, দুইটা আছে। বিজনেস দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে, আমরা এটা পার্সোনাল দিব, ঠিক আছে? পার্সোনাল দিবো। হ্যাঁ এখানে বিজনেস দিলে অনেকগুলো আসছে, যে দেখেন কোম্পানি নেম, জব টাইটেল, তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বারে ওরা নিয়ে নিবে। আমরা চাচ্ছি না যে কন্ট্যাক্ট নাম্বার নিক, ঠিক আছে? এখানে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি সাইজ, এগুলো তো আমাদের দেওয়ার দরকার নেই। ভাই এখানে কি দিব সব এই ওরা বিজনেস ফার্মে করতে পার্সোনাল আচ্ছা আমরা এখানে উপরে দেখেন দুইটা অপশন, বিজনেস পার্সোনাল। বিজনেসটা দিলে এতগুলো আসছে, আমরা বিজনেস দিব না, আমরা পার্সোনাল দিব ওটা। পার্সোনাল দিস হ্যাঁ দেওয়ার পর এখানে আমার নিজের নাম দিব এবার। হ্যাঁ তো এখানে যেহেতু এটা আমার কোম্পানি প্রোফাইল, আমি দেখি অ্যাডভান্স এটি। আচ্ছা নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে ডান। ডান। খেয়াল করেন সবাই, এই যে নাম দেওয়ার পর এখানে যে ডান অপশনটা আসছে, এখানে আমরা ক্লিক করব, দিলাম। ভাই আমার তো ফার্স্ট না ভেরিফাই ইমেইল। আমি লাস্টে দিয়ে হয়েছে কি সবার? আচ্ছা এখান থেকে আছে ওয়েলকাম টু রিব্র্যান্ডলি, এখানে অ্যাড এ ব্র্যান্ডেড ডোমেন। আচ্ছা এতগুলো আসছে, এখান থেকে আমরা হচ্ছে রিমাইন্ড মি লেটার দিব ওটা। দেওয়ার পর এরকম অপশন আসছে, আমরা হচ্ছে লিঙ্কটিতে যেমন হচ্ছে লিঙ্ক তৈরি করতে পারতাম, এখানেও লিঙ্ক তৈরি করার অপশন আসছে। ইউ ডোন্ট হ্যাভ এনি লিঙ্কস, কারণ আমরা এখনো লিঙ্ক তৈরি করিনি এখানে কোনো। এখান থেকে নিউ লিঙ্ক, এখানে বলছে টাইপ অর পেস্ট এ লিঙ্ক। তো আমরা হচ্ছে ফেসবুকের অথবা আমার নিজের একটা ইনস্টাগ্রামেরটা দেওয়ার দরকার নেই, ফেসবুকের লিঙ্ক এখানে দিব সাপোজ। হ্যাঁ ওই যে আমরা হচ্ছে লিঙ্ক ট্রিতে যেমন করছিলাম, বিভিন্ন প্রোফাইলের হচ্ছে লিঙ্ক দিছিলাম এখানে, ওইরকম করেই আমাদের ফেসবুকে লিংক দেবো। দিতে পারবো, যে কোনোটাই আমরা দিতে পারবো। ওই লিংক আমার কল করে নিয়ে আসবো। এই যে দেখেন আমরা হচ্ছে লিঙ্কটিতে এই হচ্ছে লিঙ্কগুলো অ্যাড করছিলাম না, এইভাবেই করতে হবে ওখানেও, যে লিংক দিয়েছিলেন ঠিক আছে? যেমন দেখেন আমি হচ্ছে আমাদের ওই অ্যাডভান্স আইটির যে ইউটিউব চ্যানেল আছে ওখানে চলে আসলাম। ওখানে আসার পর উপরে যে লিঙ্কটা কপি করলাম, পরে হচ্ছে ব্র্যান্ডলি এখানে হচ্ছে এসে আমি এটা পেস্ট করলাম। ওই আগের ক্লাসে কিন্তু ওই লিংক কিন্তু আমি দিয়েছিলাম, ফেসবুকের লিংক দিয়েছিলাম। হ্যাঁ ওখানে দিয়ে এটা আমরা শিখতেছি, আমরা দুইটা একসাথে ইউজ করবো, যে কোনো একটা, দুইটার দুই রকম সুবিধা আছে। হ্যাঁ এই জন্য আর কি আমি দেখাচ্ছি। আচ্ছা কপি করে পেস্ট করলাম, হ্যাঁ করার পর নিচে আরও দুইটা অপশন চলে আসলো, একটা হচ্ছে ব্র্যান্ডেড ডোমেন আর একটা হচ্ছে স্ল্যাশ ট্যাগ। এখানে এরকমই থাকবে, আর এখানে হচ্ছে স্ল্যাশ ট্যাগ। এখানে আমরা হচ্ছে আগের দিন যেমন একটা ইউজার নেম এখানে দিছিলাম, এই যে লিঙ্কটিতে যেমন দিছিলাম অ্যাডভান্স আইটি, বা হচ্ছে আমাদের নিজেদের নাম যেটা দিছিলাম, ঠিক ওরকম করে আমরা এখানে হচ্ছে একটা ইউজার নেম দিব। এটা যেমন আমি দিলাম যে অ্যাডভান্স আইটি, দিলে কিন্তু আমার লিঙ্কটা এরকমই তৈরি হয়ে গেল, যে রিব্র্যান্ডলি ডট অ্যাডভান্স আইটি। লিংকটা উপরে দেখাচ্ছে। হ্যাঁ উপরে দেখাচ্ছে লিঙ্কের ওখানে স্ল্যাশ ট্যাগ। এটা হচ্ছে আপনার ইউজার নেম দিবেন আপনি। ইউজার নেম বলতে হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে আগের দিন একটা করছি লিঙ্ক ট্রিতে, ঠিক আছে? এবং এটা দিবেন আপনি যত ছোট দেওয়া যায়, আমারটা যেমন দিছি যে লিঙ্ক ট্রি স্ল্যাশ অ্যাডভান্স আইটি। এই লিঙ্কটা মানুষ ক্লিক করলে কিন্তু আমার এই যে তথ্যগুলো দেখতে হবে সে। এখানে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাড করে রাখছি। আমরা যে ঠিক আছে। ইনস্টাগ্রামে যে লিংকটা দিয়েছিলাম, ওই যে একটা ক্লিক করলে দুইটা তিনটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই এখানে। কারণ ভাই ওইটা কি দেবে এই যে নেবে আচ্ছা, লিংক না আচ্ছা এটা কথা একটা- ওই এখানে কি এখন কি ফেসবুকের অ্যাকাউন্টটাই যোগ করব নাকি জাস্ট ওইটাই দেবো মানে কথা হচ্ছে আচ্ছা কথা হচ্ছে ইউটিউবেরটা দিতে হবে এমন না। আমরা চাচ্ছি, আমরা এটা তৈরি করছি কেন, কারণ আমার একটা লিঙ্কের মাধ্যমে যেন মানুষ আমার সবগুলো প্রোফাইলের লিঙ্ক পায়, এইটাই তো আমার উদ্দেশ্য। তো এখানে যেমন আমি ইউটিউব দিচ্ছি, আমি ইনস্টাগ্রাম দিচ্ছি, ফেসবুক দিয়ে রাখছি। তো মানুষ যদি লিঙ্ক ট্রি স্ল্যাশ অ্যাডভান্স আইটিতে আসে, আমার তিনটা লিঙ্কই কিন্তু সে পেয়ে যাচ্ছে।
আপনার যদি 3টার পরিবর্তে 10টা থাকে আপনি 10টা দিবেন, একটা থাকলে আপনি একটা দিবেন, ঠিক আছে? এটা হ্যাঁ, ওই লেখাটাই, মানে ওই লেখাটাই হচ্ছে আমরা এটা তৈরি করতেছি। তাহলে এই লেখাটা ওখানে দিব। হ্যাঁ আচ্ছা ভাই এখানে বলেন, দিলে হবে। আপনি আপনার নামও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি করেছেন কেন? ওটা পরে এডিট করার অপশন ট্যাগ না, এখানে পরে এটা এডিট করার অপশন নেই, আপনি এটা ডিলিট করে আবার এখানে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আমি দেখাই দিচ্ছি, আপনি আপাতত দেখেন, আপনি পরে প্রয়োজনে এটা তৈরি করেন। এটা আমাদের ফেসবুক প্রোফাইল, শুধু ফেসবুকের মতোই নাম দিলে হয় না, যে ট্যাগ ওখানে দিলে লিংকটা একটু ভালো দেখায়। ফেসবুক এটা দিলে হয়। তাই করেন, তাহলে ভাই মনে হয় আপনি কি রাসেল নাইসেল কি দেবো? আচ্ছা আমি দেখেন দিলাম এখানে যে অ্যাডভান্স আইটি দিয়ে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, রিমাইন্ড লেটার, এগুলো একটু দেখো ক্লাসে খেয়াল করো। করতে গেলাম কোনটা একসাথে 3টা লিঙ্ক কিভাবে দিবেন ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, এবার একটা আসছে, আমি দেখাচ্ছি বাকিটা। this link is already exists. So সাইফুল ভাবে সাইফুল পরে আরেকটু কিছু একটা যোগ করতে হবে। আমি মাসে একটা মাইনাস দিছি, এই আবারটা পরে করব। এইগুলো নাকি মাইনাস এসব কি ভাই? আচ্ছা এবার কি করব? হ্যাঁ, এখানে এইটা লিঙ্কটির মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমরা এখানে একটা লিঙ্কের মাধ্যমে অনেকগুলো লিঙ্ক তৈরি করতে পারবো, বাট এখানে ওই যে রিব্র্যান্ড, এটা হচ্ছে এখানে আমরা অনেকগুলো লিঙ্ক তৈরি করতে পারবো, তবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক তৈরি হচ্ছে এখানে। তবে এটা তাহলে আমরা কেন তৈরি করলাম, এটা হচ্ছে আসল কথা। এখানে দেখেন আমরা যদি এই যে হ্যাঁ এটা যদি ক্লিক করি তাহলে এখানে অ্যানালাইটিক্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সাইন আপ ফর প্রো, অর্থাৎ এখানে আরও কিছু তথ্য দেখতে চাইলে আমাদের টাকা দিয়ে করতে হবে। কিন্তু আমরা যদি রিব্র্যান্ডে দেখি তাহলে এখানে এই যে দেখেন আমরা কতগুলো ক্লিক এখানে পড়তেছে বা কোন দেশ থেকে আসছে ক্লিকগুলো সব আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে এক্সট্রা সুবিধা, এই যে দেখেন এটা ফ্রি আছে, হ্যাঁ ওটাতে আবার এটা ফ্রি আর ওটা হচ্ছে পেইড। তবে দুইটার দুই রকম সুবিধা, এখানে হচ্ছে একটা দিয়ে আপনি অনেকগুলো লিঙ্ক তৈরি করে রাখতে পারতেছেন, আর এটাতে হচ্ছে একটা করে লিঙ্ক তৈরি হবে জাস্ট এটাই। আপনি যখন অন্য আরেকটা লিঙ্ক তৈরি করবেন তখন আবার এখানে হচ্ছে অ্যাড লিঙ্ক, কিন্তু তখন কিন্তু আপনার ওই যে এখানে যেমন একটা হয়েছে লিঙ্ক ট্রি, তারপর হচ্ছে অ্যাডভান্স আইটি, ঠিক আছে? তখন কিন্তু আপনার ওই রকমটা আর হলো না, মানে ওখানে জাস্ট একটা লিঙ্ক, তবে সেই লিঙ্কটা ছোট্ট করে হয়েছে, এইটাই হচ্ছে পার্থক্য। যেমন আপনার ফেসবুকের লিঙ্কটা হয়তো অনেক বড়, বা আমার এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু অনেক বড় এখানে, তো এটা আমি ছোটো করে নিয়ে আসলাম কীভাবে, যে এখানে এই যে এটা দিলাম রিব্র্যান্ডলি, তারপর হচ্ছে অ্যাডভান্স আইটি, এইটাতে গেলেই কিন্তু মানুষ আমার চ্যানেলে চলে যেতে পারবে সহজেই। এইটুকু হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে বর্তমান ফেসবুকের ওয়েবসাইট, আর আগে হচ্ছে আমরা আগে যেটা ছিল সেটা ছিল লিঙ্ক দাও, হ্যাঁ যে কোনো লিঙ্ক দিতে হবে এখানে, ইউজার নেম না, এটা হচ্ছে লিঙ্কের জায়গা, এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো লিঙ্ক। কোথায়? উপরে দেখেন, উপরে লেখা আছে ছোট্ট করে, ওই যে এদিকে খেয়াল করেন উপরেরটা, লিংক কমপ্লিট। এর মধ্যে আমার ফেসবুকের লিংক আমি তৈরি করছি হ্যাঁ ছোট করে। গুড। এভাবে এটাতে যদি আমি যাই, হ্যাঁ ওইটা হয়েছে আপনার লিঙ্ক, মনে করেন যে উপরে যে লিঙ্কটা আছে, এই যে আমার এটাতে দেখেন এই যে লিঙ্কটা, এইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি আমার ওই ইসে চলে যাবে, এই যে ভাই আমি গেছি আমার ইউটিউবে চলে যাবে। আপনার ওই লিঙ্কে ক্লিক করে সে ফেসবুকে যাবে, আমার ফেসবুকে নিয়ে গেছে। ওরকম। কোনটা? ওটা এখন আপনি করলে হবে না, মানে ওটা হচ্ছে আপনার এডিটের অপশন চলে আসছে এরকম কিছু, অন্য কেউ যখন আমি এটা ওটা কপি করবে, হ্যাঁ বা ক্লিক করবে, করে মনে করেন আমি এখানে চেঞ্জ করব স্ল্যাশ ট্যাগ করেন, হ্যাঁ এখানে পেস্ট করে মেরে দেন ইন্টার। আইও আমার তো আবার করা লাগবে। আচ্ছা আমাদের বললে যে এটা এটা বসাও এখানে এখন হ্যাঁ। লাভ যেটা দিলাম যে ট্যাগ করব কি? এই যে দেখেন আমি এখানে দিছি এই যে রিব্র্যান্ডলি, তারপর হচ্ছে অ্যাডভান্স আইটি, আমি যেটা সেট করলাম এইটাতে আমি যদি ইন্টার দেই বা হচ্ছে যাই তাহলে কিন্তু সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে, কারণ আমি ওখানে ইউটিউবের লিঙ্ক দিয়েছি। মানে যেটা কেমন শুরু করেছেন? হ্যাঁ আমি ছোটো করে নিয়ে আসছি, আমার লিঙ্কটা দেখেন অনেক বড় কিন্তু ইউটিউবের লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমি চাইলেও কাকে বলতে পারবো না, না
কিন্তু আমি কিন্তু ওইটা বলতে পারবো যে আমার হচ্ছে লিঙ্ক এরকম একটা আছে যে রিব্র্যান্ডলি তারপর হচ্ছে অ্যাডভান্স আইটি, আমি বড় লিঙ্কটা দেখি, ঠিক আছে? বড় লিঙ্কটা হ্যাঁ এটা। এটা যদি বলতে হয় তাহলে চ্যানেলের পরে ইউ সি জে টু ইউ, এত কিন্তু মনে রাখতে পারবো বলতে পারবো না। তো এই দুইটা জিনিসের দুইটা সুবিধা আছে, লিঙ্ক ট্রি দেখলাম আর হচ্ছে রিব্র্যান্ডলি দেখলাম। ক্রিয়েট লিঙ্ক কি আমি কপি করছেন তো দেখেন আমি ওটা আমি আমার ইনস্টাগ্রামে প্রোফাইল যখন লিংকটা দেবেন তখন আমি ইউজ করে লিংক দেবেন যখন মর্নিং আমি বলেই ওটা লিংকটা উপরে link। দিতে তখন আরো ভালো লাগবে ছোট ছোট আমি লিংক করব আপনি করে নিয়ে কোথায় বসাবো? না, ওটা বসানোর জন্য দেখাইনি, আমি দুইটার সুবিধা দেখানোর জন্য বলছি। ওটা আচ্ছা, এখানে একটা প্রশ্ন, হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমরা দুইটা অ্যাকাউন্ট কেন খুললাম, লিঙ্কট্রিতে আর রিব্র্যান্ডলি দুইটাতে। একটা সুবিধা হচ্ছে আমরা একটা লিঙ্কের মধ্যেই অনেকগুলো লিঙ্ক জুড়তে পারতেছি, তাই তো? আর রিব্র্যান্ডলিতে হচ্ছে আমরা একটা লিঙ্ক করতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু আমি অনেক তথ্য দেখতে পারবো, যেমন আমার লিঙ্কটা দিলে আমার কতগুলো ক্লিক আসলো, এখান থেকে কোন দেশ থেকে আসলো, সব কিছু দেখতে পারবো। আমরা এই যে রিব্র্যান্ডের যে ডোমেন দিয়ে যে লিংকটা শুরু করছি, এইটা যদি লিংকটিতে যে আমরা ওখানে অ্যাড করি তাহলে তো হবে, সেটাও হবে। তাহলে ওইটাই ভালো হবে, কারণ তখন আমরা দেখতে পাবো যে ক্লিকও কয়টা আসতেছে, আর ক্লিক তো এইটাতেও আসবে। ওকে, তাহলে ওইটাই করব। ওটাও ভালো। আমি নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে মেল করো। আমি এখন দিচ্ছি কি না, এইটাকে কপি করে নিয়ে যেতে হবে, নিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করো, যে কোনো অন্য একটা ব্রাউজার ওপেন করো। আচ্ছা, আজকের এই ক্লাসটা হচ্ছে একটু জটিল, হ্যাঁ, সবার কাছে হয়তো মনে হচ্ছে। আজকের ক্লাসটা আর খুব বেশি বড় করবো না আমি, এজন্য এটাও আনলিস্টেড হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট এবং খুব মানে ছোট, তবে এটা একটা জটিল ক্লাস, এই জন্য আজকের ক্লাস আর বেশি কিছু দেখাবো না আমি। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত রাখবো, তারপরে আপনার কী কী সমস্যা আছে। আচ্ছা, গত ক্লাসেরটা বলি। গত ক্লাসে আমরা এরকম একটা অ্যাকাউন্ট করছিলাম। অ্যাকাউন্ট করার প্রসেসটা আপনি অবশ্যই পারবেন, কারণ এখানে যেভাবে আমরা সাইন আপ করলাম সেইভাবে ওভাবে করার পরে আমরা এখান থেকে এই যে দেখেন যে অ্যাড লিঙ্ক বলে অপশন আছে, এটাতে ক্লিক করার পর এখানে আরও দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ইউআরএল। টাইটেলে দেখেন আমি যেমন দিয়েছি ইউটিউব নিচেরটা, তো এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক, বেঁধে আমি এখানে লিখছি ইউটিউব। আবার এখানে যখন আমি অন্য কিছু লিঙ্ক দিব তখন আমি সেটা টাইটেল দিব এবং নিচের লিঙ্কটা হচ্ছে ইউআরএল এ দিব, এখানে বসাব। দিলে কি হবে, যখন মানুষ এইটাতে যাবে, এই যে লিঙ্কটা লিঙ্কটি অ্যাডভান্স আইটি, এটাতে যাওয়ার পরে মানুষ আমার এই সবগুলো লিঙ্ক দেখতে পারবে। এটা হচ্ছে এখানে সুবিধা। এটা হচ্ছে মানে এখানে কিন্তু ওই যে এখানে যে আপনি ক্লিকগুলো দেখতে পারবেন, এই যে লিঙ্কটিতে কিন্তু ক্লিকটা দেখা যায় না, এই জন্য হচ্ছে ওটা আলাদা করে দেখানো। একটু প্রশ্ন উত্তর দিয়ে হ্যাঁ, যে কোনো একটা দিলে হচ্ছে। তো আমি বলবো যে হচ্ছে আপনারা লিঙ্কটিটা ইউজ করেন, আর আমরা হচ্ছে রিব্র্যান্ডলি ইউজ করব, তবে এখন না। সাপোজ আমার হয়তো কোনো একটা প্রোডাক্ট আছে, আমি যখন সেটা বিক্রি করতে চাইবো, তখন আমার একটা লিঙ্ক হলে কিন্তু হয়ে যাচ্ছে, তখন আমি ওটা হচ্ছে ওই রিব্র্যান্ডলি দিয়ে করব, করার পরে হচ্ছে ওটা আমি ইনস্টাগ্রামে অ্যাড করব, করলে তখন যখন মানুষ ক্লিক করবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কী পরিমাণ মানুষ এটা ক্লিক করছে, তাহলে আমি বুঝতে পারবো যে মানুষ ক্লিক করতেছে, তার মানে এটা কেনার সম্ভাবনা আছে মানুষের। এটা ক্লিয়ার কিনা প্রশ্নের উত্তর? ওকে, তাহলে আমরা এটাই করতে পারি, ওটা একটা বড় একটা লিংক যেটাকে আমরা রিব্র্যান্ডলি দিয়ে শর্ট করলাম, প্লাস ওর যে কতটা ভিউ আছে এটাও তো আমরা দেখতে পাবো, তখন আমরা ওই লিংকটিতে এনে মানে সাজাবো, যে লিংকটি দিয়ে দিই, তারপর সেটাও হবে। ওইটাই এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে যদি আপনি লিঙ্কটি রেজিস্টার দেওয়া যাবে, একসাথে ইউজ করব, তাহলে আর বেশি সুবিধা হবে। এই যে দেখেন, এটা আমরা প্রথম লিংক কেবল আমি এই যে আমি একটু আগে যে ক্লিকটা করলাম, হ্যাঁ, দুইটা ক্লিক করলাম, এখানে দেখেন আমার দেখাচ্ছে এই যে ক্লিকস, টোটাল ক্লিকস 2, এখানে আজকের ক্লিক 2টা, আর লাস্ট ক্লিক হচ্ছে 5 মিনিট এগো, অর্থাৎ 5 মিনিট আগে হয়েছে এটা, এবং এখানে সময় দেখাচ্ছে আর হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে অন্য দেশের টাইম দেখাচ্ছে, দেখেন ইউটিসি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে ডেজ, মান্থ সব কিছু দেখা যাবে। তো এইটা হচ্ছে এখানকার সুবিধা। আমার কথা আছে
কোথায়? লিঙ্কট্রি লিঙ্কটিতে। এখানে যে উপরে দেখাচ্ছে ফেসবুকে তুমি নিজে ক্লিক করছো, তুমি নিজে লিঙ্ক কপি করে নিয়ে গেছো না? ফেসবুকে যে ক্লিক করবে সেটা এখানে যোগ হবে। ওই লিঙ্কের মাধ্যমে যে কজন ক্লিক করবে সেটা এখানে যোগ হবে। মানে লিঙ্কে যে ঢুকবে আমার কথা বলি যে লাইফ টাইম অ্যানালাইজ হ্যাঁ ভিউ তিনটা আর ক্লিক একটা, আচ্ছা এটা বোধহয় ফুল সম্পূর্ণ মিলে, হ্যাঁ টোটালটাই। কিন্তু যদি আমরা একটা লিংক দিতে চাই তখন আমরা এটা আমরা এটা দেখতে পারবো, তখন পুরো লাগবে। তখন প্রো লাগবে। এই যে তখন এখানে হচ্ছে এটা দিতে গেলে আমার বলছে যে আপডেট টু প্রো, এই যে তখন আমার টাকা লাগবে। তা আমি এখন টাকা দিয়ে কেন করবো? যদি আমার ক্লায়েন্টের কোনো কাজ হয়, সে যদি বলে, সে তো আমাকে টাকা দিবেই, ডলার দিবে, তো এর জন্য সেক্ষেত্রে তাকে আমরা করে দিব। আচ্ছা ওকে, তাহলে আজকে ক্লাস মোটামুটি এখানেই শেষ করতেছি। আর কার কি সমস্যা আছে সেটা ক্লাসের পরে দেখি। হ্যাঁ ওকে, আজকে ক্লাস ইনশাল্লাহ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।